হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে। আমার গাছে ফুল ফুটেছে, অ্যাডোনিয়াম। এগুলোর কলি আসে অনেকগুলো একসাথে। এর আগে দুটো ফুটেছিল, ঝরে পড়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন রান্না করছি, শুধু এখানে বেগুন আছে। মাথাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। কেমন হতে পারে রান্নাটা আপনারা কখনো করেছেন? বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা, মাথা দিয়ে বেগুন না, মাথা দিয়ে বেগুন, ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন রান্না হচ্ছে। আমাদের মেয়েদের মুখের মধ্যে যতই যতই রূপচর্চা করা হোক, যতই কিছু করা হোক না কেন, এই জিনিসটা আসলে আমাদের মেয়েদের সব সৌন্দর্যই নষ্ট করে দেয়। আপনারা কি করেন এটার জন্য? এটা আছে আমার মুখে 4-5 দিন হলো আছে। কি ঘরোয়া টোটকা ইউজ করলে আসলে এটা চলে যাবে? আজকে দুপুরের জন্য ওই বেগুন বাদেও এগুলো রান্না হয়েছে। এটা হলো পাতা শাক, এটা হলো মাসকলাইয়ের ডাল। আপনাদের এখানে মাসকলাই বলে নাকি ঠাকুর কালাই বলে জানাবেন। পটল ভাজা। দুপুরে 3-4টা তরকারি আসলে আমাদের থাকেই সব সময়। সালাম দিচ্ছ বাবা? ক্যামেরার দিকে দেখো, এইদিকে মোবাইলে দেখো, বলো আঙ্কেল, আন্টি, আপনারা, তুমি কেমন আছো? এটা কি ফুল ফুটেছে বলেন তো? এই ফুলটা কিসের? এই যে পাতা, কোনো বাগান মানে ফুল গাছের না কোনো সবজি গাছের? সবজি গাছের ফুল। ফুলটা কিন্তু অসম্ভব সুন্দর, সাদা কালারের। এটা আমার অবশ্য সবজি বাগানের সাইডে ফুটেছে, এটা এখনো দেখতে পাচ্ছি না। এটার মধ্যে কি ফল মানে কি সবজি হবে। আমাদের গাছে দেখেন কত কত পেঁপে ধরেছে, আমাদের নিজস্ব গাছ। আজকে বাইরের পরিবেশটা এত সুন্দর, মেঘলা আকাশ, মনে হয় বৃষ্টি হবে। বৃষ্টি হলেই ভালো, যে প্রচণ্ড গরম যাচ্ছে, মানুষের অবস্থা খারাপ গরমে, অনেকে তো অসুস্থ হয়ে যাচ্ছে।